গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশ, চারদিকে সবুজের সমারোহ, আর এই প্রকৃতির মাঝেই গড়ে উঠেছে এক অনন্য সফলতার গল্প। এটি নওগাঁ জেলার তিলেকপুর ইউনিয়নের নদীকুল গ্রাম। এই গ্রামেরই একজন সাবেক ইউপি সদস্য রতন একসময় শখের বশে তিনি পালন করেছেন 1 থেকে 2টি গারল, কিন্তু এই ছোট্ট শখই আজ রূপ নিয়েছে একটি লাভজনক খামারে। বর্তমানে রতনের খামারে রয়েছে প্রায় 20 থেকে 30টি গারল। নিজের বাড়ির পাশেই ফাঁকা জায়গা, পুকুরের আশেপাশে খোলা পরিবেশ, সব কিছুই তিনি কাজে লাগিয়েছেন দারুণভাবে। কোনো বড় বিনিয়োগ নয়, বরং সঠিক পরিকল্পনা আর যত্নই এনে দিয়েছে এই সফলতা। আপনাদের মনে হতেই পারে গারল কি? গারল মূলত একটি বিশেষ ধরনের ভেড়া। আমাদের দেশে খুব বেশি প্রচলিত না থাকলেও ধীরে ধীরে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এদের শরীর তুলনামূলক বড়, দ্রুত বৃদ্ধি পায় এবং মাংসের চাহিদা বাজারে বেশ ভালো। ধারণা করা হয় গারলের উৎপত্তি মূলত ভারতীয় উপমহাদেশের কিছু বিশেষ অঞ্চল থেকে। পরবর্তীতে বিভিন্ন খামারিদের মাধ্যমে এটি বাংলাদেশেও ছড়িয়ে পড়ে। আমরা এখন গারলের পিছে পিছে যাচ্ছি। গারল আসলে কোথায় খাবার খায়, কি অবস্থা, কোথায় ঘোরাফেরা করে সেটা দেখার জন্য। তো আসলে এখানে যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু এগুলো হবে। আসলে যাদের এই ধরনের পরিবেশ আছে, একটা বড় পুকুর, চারপাশে আসলে ফল, তারপরে ঘাসের জমি, তো এগুলো মানে ফেলে না রেখে আসলে এরকম কিছু করা উচিত। এখানে কোনো খরচ নাই তো, চতুর্দিকে এই যে দেখেন, আসলে খরচেরও কিন্তু কোনো বিষয় নাই। খুব সাশ্রয় খরচ, এক্সট্রা কোনো খাবার দিতে হবে বা না 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 না, কোনো কিছু নাই, কোনো কিছু খালি গারল পালনের খরচ তুলনামূলক কম। খাবার হিসেবে ঘাস, পাতা এবং স্থানীয়ভাবে পাওয়া যেসব খাদ্য, সেগুলোই যথেষ্ট। অন্যদিকে এর মাংসের দাম বাজারে বেশ ভালো, ফলে লাভের সম্ভাবনা খুবই বেশি। রতনের এই খামারে দেখা যায় গারলগুলো খোলা পরিবেশে ঘোরাফেরা করছে, প্রাকৃতিক খাবার খাচ্ছে আর সুস্থভাবে বেড়ে উঠছে। এই খামারের সবচাইতে আকর্ষণীয় দিক হলো এর পরিবেশ। এর এক পাশে বড় পুকুর, চারদিকে আম গাছ, আর এই আম গাছগুলোতে ঝুলছে থোকায় থোকায় আম। পাশেই রয়েছে কলা গাছ, যা পুরো জায়গাটিকে আরও সবুজ ও প্রাণবন্ত করে তুলেছে। এই পরিবেশ শুধু সুন্দর না, গারল পালনের জন্য অত্যন্ত উপযোগী, কারণ খোলা জায়গা ও প্রাকৃতিক খাবার গারলের সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাবেক ইউপি সদস্য রতনের এই উদ্যোগ প্রমাণ করে সফল হতে বড় ধন লাগে না, দরকার ইচ্ছাশক্তি ও পরিশ্রম। যেখানে অনেক বেকার বসে সময় কাটান, সেখানে তিনি নিজের শখকে কাজে লাগিয়ে তৈরি করেছেন একটি আয়ের উৎস। আজ তার এই খামার শুধু তার নিজের না, গ্রামের অন্যান্য মানুষের কাছেও হয়ে উঠেছে অনেক গুরুত্বপূর্ণ এবং আয়ের উৎস। গারল পালন এখন বাংলাদেশে খুব একটা বিস্তৃত হয়নি, তবে সঠিক প্রশিক্ষণ এবং উদ্যোগ থাকলে এটি হতে পারে একটি বড় সম্ভাবনাময় খাত। বিশেষ করে গ্রামের ফাঁকা জায়গা, পরিত্যক্ত জমি, এসব কাজে লাগিয়ে অনেকেই শুরু করতে পারেন এই খামার। নদীকুল গ্রামের এই ছোট্ট খামার আমাদের শিখিয়ে দেয়, স্বপ্ন বড় না হলেও চিন্তা হতে হয় বড়। একটা ছোট্ট শখ থেকেই শুরু হতে পারে বড় কিছু, যদি থাকে ধৈর্য, পরিশ্রম আর সঠিক পরিকল্পনা।